আমাদের বাসনা এবং আমাদের কর্ম যে প্রিন্ট চিত্তে প্রসুপ্ত থাকে, যে কথাগুলো বারবার বলছি, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই অন্তঃকরণ চতুষ্টয় যখন মানুষের প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে, যখন শরীরের মধ্যে একটা ইমার্জেন্সি ডিক্লেয়ার হলো, তখন আস্তে 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 আমাদের ইন্দ্রিয়গুলো গুটিয়ে যাচ্ছে। ইন্দ্রিয়গুলো যত গুটিয়ে যাচ্ছে তত বেশি এই মনের যে বৃত্তি, বিষয়, এগুলো সব প্রসুপ্ত হতে আরম্ভ করলো। তখন ও শুনতে পাচ্ছে না ভালো, হয়তো বাবা দেখতে পাচ্ছ, বাবা শুনতে পাচ্ছ, মনে হচ্ছে দূর থেকে যেন ডাকছে, খুব শব্দটা আসছে, ভালো করে দেখতে পাচ্ছে না। তখন কিন্তু সে জাগ্রত, কিন্তু বাইরের পৃথিবীটার সাথে কানেকশানটা আস্তে 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 দুর্বল হয়ে যাচ্ছে। সেই সময় থেকে প্রসুপ্ত হতে আরম্ভ করে তার এতদিনকার যে বাসনা এবং কর্ম, বলতে যে কর্মগুলো সে করেছে তার ফল লাভ করবে এবং আগামীতে যে কর্মগুলো সে করবে, এই সবটা মিলিয়ে যে প্রজেক্টটা তৈরি হবে, তার প্রিন্টটা, তার ইমপ্রেশনটা, সেটা চিত্তে প্রসুপ্ত হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা বোঝার আগে। আর এইরকম ধরনের আইডিয়া তোমার কেন হলো যে সূক্ষ্ম শরীর মানেই, সূক্ষ্ম শরীরে আমি যখন কেউ থাকবো তখন আমরা প্রিভিয়াস বার্থস দেখতে পাবো। সূক্ষ্ম শরীর মানেটা কি? সূক্ষ্ম শরীর মানে যে ডিজায়ার। তুমি তো এখনও তো সূক্ষ্ম শরীরে আছো, তোমার সূক্ষ্ম শরীর নেই নাকি? তাই তুমি কি তোমার প্রিভিয়াস বার্থস অর্থাৎ পূর্ব জন্ম সব জানতে পারছো? তাহলে পাচ্ছ না তো। তাহলে সূক্ষ্ম শরীর মানেই যে সে জ্ঞানী, তেমন ভাবার তো কোনো কারণ নেই। সূক্ষ্ম শরীর মানে সূক্ষ্ম শরীর মানে তখনও সে বাসনার মধ্যে রয়েছে, তখনও প্রজেক্টের মধ্যে রয়েছে, অ্যাটাচমেন্টের মধ্যে রয়েছে সূক্ষ্ম শরীর। এবং তোমার স্থূল শরীর থাকলেও তোমার সূক্ষ্ম শরীর আছে। কোনো যোগী পারেন সে নিজের সূক্ষ্ম শরীরকে স্থূল থেকে আলাদা করে নিতে সাময়িক কালের জন্য। আর কারো মৃত্যুর পর কারো সে অনুভূতিটা হয়, কিন্তু সেইটা হলো মানেই যে তার মানে সূক্ষ্ম শরীরে গিয়ে তার প্রচুর জ্ঞান হয়ে গেল, তা কিন্তু নয়। আর আরেকটা কথা সূক্ষ্ম শরীর সম্বন্ধে বলাটা খুব প্রয়োজনীয়, যে আমাদের চেতনা যত মানে উত্তরণ হয়, চেতনা যত পরিবর্তন হয়, আমাদের সূক্ষ্ম শরীরটাও তত পাল্টায় ন্যাচারালি। আমাদের বিচার যখন পাল্টায়, আমাদের মন পাল্টায়। আমাদের মন যখন পাল্টায়, আমাদের শরীরের ধরনটাও পাল্টায়। তোমার মধ্যে দিয়ে প্রেম জাগে এমনি সব, এই কোনো একজনের প্রতি নয়, সার্বিকভাবে জগতের প্রতি তোমার প্রেম জাগে, তোমার চোখের দৃষ্টি পাল্টাবে। তোমার মধ্যে যদি প্রচণ্ড কাম জাগে, তাহলেও তোমার চোখের দৃষ্টি পাল্টাবে। তাহলে স্থূলে প্রতিক্রিয়া হয়, এমনকি সেটা চোখ বললাম তাৎক্ষণিক হয় বলে, কিছুকাল পরে দেখবে স্কিনেও হয়, শরীরেও হয়, ঘামে হয়, গন্ধে হয়। তাহলে স্থূল সূক্ষ্ম কারণ প্রত্যেকটা একে অপরের সাথে জড়িয়ে আছে, একটাই স্বভাব। বোঝানোর সুবিধার জন্য আমরা আলাদা আলাদা করে বলি, আর মৃত্যুর পর এই আলাদাটা তখন ভালো করে বোঝা যায়। শেষ কথা হলো এই জিজ্ঞাসার প্রসঙ্গে, ধরো তোমার সূক্ষ্ম শরীরে তুমি তোমার যেটা বলেছো, যদি প্রিভিয়াস বার্থ দেখতে পাও, তাহলে তুমি কিসে আইডেন্টিফাই করবে? আমার তো মনে হয় যে কোনো মানুষ যদি সে পূর্ব জন্মে সব কিছু দেখতে পায়, অন্তত ধরা যাক 10টা জন্মে সে দেখতে পাচ্ছে, তখন তো আর সে কিছুতে আইডেন্টিফাই করবে না। এইটাই তো তার শিক্ষা হলো। তখন তো সে বুঝবে যে প্রত্যেকটা জন্মের সে অবজারভার, এই প্রত্যেকটা জন্ম মৃত্যু ঘটনা সব কিছু সে দ্রষ্টা, সে প্যাসিভ, সে সাক্ষী। এখন তো এটা শুধু কথার কথা, এখন তো শুধু এটা তত্ত্ব কথা। এখন তো কেউ একজন মহাজন বলছেন, আমরা শুনছি যে তুমি সাক্ষী, তুমি প্যাসিভ, তুমি আত্মা বলছি, কিন্তু তখন তো ওটাই ডাইরেক্ট এক্সপিরিয়েন্স হবে। যখন আমরা দেখব যে আমি এই জন্মে অর্পণ ছিলাম, তার আগের জন্মে কর্পণ, তার আগের জন্মে সমর্পণ, তারপরে নিমন্ত্রণ, তার আগের জন্মে অর্পণা ছিলাম, যখন আমি নানা রকম জন্ম এবং মৃত্যুতে নিজেকে দেখব, তখন আমি কে? আমি সবকটার অবজার্ভ, আমি কেউই নই। ইনফ্যাক্ট তুমি ছোটবেলা থেকে যত আজ পর্যন্ত যা জামা কাপড় পরেছো, সব করে তোমার সামনে রাখা হয়, তুমি যখন ভাববে এর মধ্যে কোন জামাটা আমি, তা তো ভাববে না। তুমি ভাববে এই সব করে জামা আমি পরেছি, কিন্তু কোনো জামাটাই আমি নই। এই অভিজ্ঞতা হবে।